সড়ক নিয়ে কথা বললেই ভোলাবাসীর কাছে আমি খারাপ হয়ে যাই। কিন্তু ভোলাবাসী কি কখনো ভেবে দেখেছে যে মেহেন্দিগঞ্জ হিজলাবাসী কখনো মহাসড়কের জন্য আন্দোলন করেনি? তারা কিন্তু একসময় এই যে সেতুর জন্যই আন্দোলন করেছিল। আপনারা চাইলে আমার পিছনের ভিডিও এসে দেখতে পারেন। কিন্তু মহান আল্লাহর অশেষ রহমত, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মেহেন্দিগঞ্জ হিজলা ও রহমতবাসীর পালস বুঝতে পেরে তিনি আমাদের জন্য কিন্তু এই যে মহাসড়কের ব্যবস্থা করে দিয়েছেন। এটা কিন্তু আমাদের স্বপ্নেও ছিল না, কল্পনাও ছিল না, সেটা কিন্তু বাস্তব হতে যাচ্ছে। কিন্তু আপনারা আমাদেরকে খামোখাই শত্রু মনে করছেন, কিন্তু আমরা একসময় আপনাদের বন্ধু ছিলাম, আপনাদের হয়েও আমরা আন্দোলন করেছিলাম। কিন্তু আপনারা না বুঝেই আমাদের সাথে বিভিন্ন মন্তব্য করে থাকেন, যেটা আসলেই খুবই দুঃখজনক। আমরা আপনাদের কাছ থেকে এমনটা কামনা করিনি। আমাদের মেহেন্দিগঞ্জবাসী অনেকেই বলে, তাদের কথাটাকে আমি বললাম যে ভোলাবাসী না বুঝে চিল্লায়। জানি না কথাটা কতটুকু সত্য, কিন্তু আপনারা আমাদেরকে কিন্তু বলেছেন যে আমরা নাকি ছাগলের বাচ্চা মেহেন্দিগঞ্জবাসী। আমরা মান অভিমান ভুলে গিয়ে নিজেরা একটু সংশোধন হই ভাই। এই ঝগড়া বিবাদ করে আমরা কোনো বেনিফিট আনতে পারবো না। আমরা চাই আপনাদের স্বপ্নের সেতু ভোলা বরিশাল সেতু হোক, আর আমাদের মেহেন্দিগঞ্জ ও হিজলাবাসী চাচ্ছে যে আমাদের এই যে মহাসড়ক হোক, কারণ এই সেতু এবং মহাসড়ক দুইটাই আমাদের জন্য খুবই প্রয়োজন। এই বিষয়টা মাথায় রেখেই হয়তো মাননীয় প্রধানমন্ত্রী আগাবেন, এটা আমি তাকে অনুরোধ করব। কিন্তু কথা হলো যে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য মহাসড়ক নাকি সেতু প্রয়োজন, এই বিষয়টা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে এই মুহূর্তে মহাসড়ক বেশি প্রয়োজন নাকি সড়ক বেশি প্রয়োজন। আর ভাই, আমি এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। আমি আজকে কথা বলি না, আমি প্রায় 2016 সাল থেকে ফেসবুক ইউটিউবে কথা বলি। আজকে আমি নতুন ভেসে আসা কোনো মানুষ নয়। কিন্তু আপনারা আমাকে বিভিন্নভাবে ট্রল করতেছেন, বিভিন্নভাবে মন্তব্য করতেছেন, এত বাজে মন্তব্য, যেটা আসলে খুবই কষ্টকর। আমরা কিন্তু আপনাকে বকও দেই নেই, আপনাদেরকে আর কি ভোলাবাসীকে বকও দেই নেই, গালিও দেই নেই, আপনাদের সাথে আমাদের কোনো খারাপ সম্পর্ক নেই। কিন্তু আপনারা আমাদেরকে একদম খারাপ বানিয়ে দিলেন। আমি মেহেন্দিগঞ্জবাসীকে বলবো, ভাই আপনি আপনার জায়গা থেকে মহাসড়কের পক্ষে কথা বলুন, ঠিক আছে? ভোলাবাসী সেতু চাচ্ছে, আমরা মহাসড়ক চাচ্ছি, এটা হোক আমাদের মনের প্রত্যাশা। কারণ আমরা কোনটা পাবো সেটা মন আল্লাহ ভালো জানে। কিন্তু আমার কথা হলো যে অনেকে দেখি আবার এটাও লেখে যে মহাসড়ক নাকি স্বপ্নেই থেকে যাবে, স্বপ্ন। আরে ভাই, স্বপ্ন দেখতে অসুবিধা কোথায় ভাই? যে কোনো জিনিসকে পজিটিভ হিসাবে দেখুন, নিজেরা প্রচার করুন, ইনশাল্লাহ হবে। আপনি যদি কোনো কাজ করার আগেই যদি দমে যান, আপনি সেই কাজ করতে পারবেন না। সাহস থাকতে হবে বুকে, তাই বুকে সাহস রাখুন। যেহেতু প্রধানমন্ত্রী সেখানে ঘোষণা দিয়েছেন, আমাদের একজন শক্তিশালী মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী রাজীব হাসান আছেন, সে মহাসড়ক না হওয়ার মতো আমি কোনো কারণ দেখি না, ঠিক আছে? আমি কোনো কারণ দেখি না, ইনশাল্লাহ হবে। বুকে সাহস রাখুন, শক্তি রাখুন। আর ভোলাবাসী, আপনাদের মনের আশা মহান আল্লাহ পূর্ণ করুক। আমি এই আশাটাই করি, আপনাদের সেতুটা হোক, কারণ আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সেতু মহাসড়ক সব কিছুই দরকার আছে। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর মেহেন্দিগঞ্জবাসী, হিজলাবাসী অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। মহাসড়কের ব্যাপারে সোচ্চার হন, যার যার জায়গা থেকে এগিয়ে আসুন, দলমত নির্বিশেষে। এখনই সময় আমাদেরকে এই যে কাজটাকে আদায় করে নেওয়ার। আমরা সুযোগ পেয়েছি, সুযোগ হাতছাড়া করবো না। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই, স্যালুট জানাই। আল্লাহ হাফেজ।